পৃথিবীর ইতিহাস বলে জনগণের আন্দোলনে যে দেশ ছেড়ে পালায় সে আর দেশে ফিরে আসতে পারে না। দ্বিতীয়, যে ভয়ে পালায় তার ফিরে আসার সাহস থাকে না। তৃতীয়, হাসিনা যদি আপনাদের মহাব্বতে আসতেও চায় জামাইয়ে আসতে দিত না। আমরা বলছি না, তারাই বলছে বাংলাদেশ আর ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক। তাহলে বুঝতেই পারতেছেন স্ত্রীকে স্বামীকে। 2010 সালে আমি আমার এক বক্তৃতায় বলেছিলাম 1971 সালে হাসিনার বাপ এদেশের জনপ্রিয় নেতা ছিল। 1975 সালে এই জনপ্রিয় নেতার জানাজা পড়ার মতন মানুষ পাওয়া যায়নি। 1971 সালে মানুষ তাকে যেভাবে গ্রহণ করেছে 1975 সালে মানুষ সেভাবে প্রত্যাখ্যান করেছে। হাসিনাকে বলছিলাম, তুমি তোমার বাবা থেকে শিক্ষা নাও। তুমি যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে ফিরে না আসো, তোমার দাফন করার মতো লোক পাওয়া যাবে না। আজ আমার কথাটা অনেকটা সত্য হতে চলেছে। হাসিনা এদেশে মরবেও না, এদেশের কেউ তার দাফনে যাবেও না। পৃথিবীর কোন দেশে জায়গা নাই। দুবাই এয়ারপোর্টে গিয়ে 17 ঘন্টা ছিল। দুবাই সরকার বলল নো এন্ট্রি। আবার ফিরে আসছে স্বামীর দেশে। আপাতত বোঝা যায় সেখানেই মরব। বাকি রইল পড়ে না গাড়ে, এটা দেখার বিষয়। বুঝেন নাই কথা? কারণ হাসিনার চরিত্র দুই দিকেই আছে, পট্টিও বান্ত তিলকও মাত্র। কথা বলেন, ভয় পাচ্ছেন এখনো? ব্রিটিশ বেনিয়ার 200 বছর রাজত্ব করার পর যখন ভারত ছেড়ে চলে যাবে, তাদের তো অনেক দালাল তৈরি হয়েছে। দালালগুলো হাত জোড় করে বলল, প্রভু তোমরা তো চলে যাবে, আমাদের কি উপায় হবে? তখন ব্রিটিশ তার দালালদেরকে শিখাইয়া দিল, তোমাদেরকে একটা পলিসি শিখাইয়া দিচ্ছি। এই পলিসি মেনে চলতে পারলে তোমরা ইজ্জতের জীবন পাইবা। পলিসিটা কি? तुम झूठ इतना बोलना कि वे सच हो जाए। তোমরা এতটাই মিথ্যা বলবা যেন মিথ্যাটাই সত্যি হইয়া যায়। বুঝেন নাই আমার কথা? মিথ্যায় যদি কেউ পুরস্কার পাইতো, আমাদের হাসিনা পাইতো। বলেন, এত মিথ্যা বলেছে, জনগণ তো বিশ্বাস করছেই, মৌলবীরাও বিশ্বাস করছে। আবার কোরআন সুন্নাহর মঞ্চ থেকে ওই মিথ্যা বয়ানও করছে। বুঝেন না আমার কথা? এতটাই মিথ্যা বলছে যে মিথ্যাটাকে সত্য হিসাবে জনগণ গ্রহণ করেছে, এমনকি হুজুররাও গ্রহণ করছে। শুধু গ্রহণ না, কোরআন সুন্নাহর মঞ্চ থেকে ওই মিথ্যা বয়ানও করছে। আমি প্রমাণ দেব একটা একটা করে, প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। কি? হাসিনার বাপ ইসলামের সেবা করার জন্য ইসলামিক ফাউন্ডেশন করেছে, তাবলীগের কাজ পরিচালনার জন্য কাকরাইল মসজিদ করছে।
তামাম দুনিয়ার মুসলমান এক জায়গায় ইজতেমা করার জন্য টঙ্গী ইজতেমার মাঠ দিয়েছে। ইসলামের জন্য এত কিছু যে করে সে তো যুগের হাসান বসরি হওয়ার কথা। আসলে এগুলি সব আশা আশা মিশা কথা, বুঝেন নাই? এটা আমাদের চট্টগ্রামের ভাষা, আশা আশা মিশা কথা, মানে ডাহা মিথ্যা, জাজ্জল্যমান মিথ্যা। ইসলামিক ফাউন্ডেশন এটা 1968 সালে পাকিস্তান সরকার গঠন করেছে, নাম দিয়েছে ইসলামিক একাডেমি। বলেন কি নাম? যেখানে বসিয়েছে ফাউন্ডেশন। তাহলে হাসিনার বাপকে সংগঠনের প্রতিষ্ঠাতা, কথা বলেন না, না ভয় পাইতেছেন এখন? বাচ্চা জন্ম দিলাম আমি, নাম রাখলাম আব্দুল্লাহ। হুজুর কোলে নিয়া চুমু খাইয়া একটা চকলেট দিয়া কইল তোর নাম আব্দুর রহমান। বাচ্চা আমার না হুজুরের, হুজুরের। সংগঠন করছে পাকিস্তানিরা, নামের একটা শব্দ বদলাইয়া প্রতিষ্ঠাতা হইয়া গেছে হাসিনার বাপ। এই ইসলামিক ফাউন্ডেশন দিয়া হাসিনার বাপের হাসান বসরি হওয়ার সুযোগ নেই। এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি। ঢাকা এয়ারপোর্ট ছিল তেজগাঁও এয়ারপোর্ট, যেটাকে বর্তমান পুরাতন এয়ারপোর্ট বলা হয়। বর্তমান যেটা এয়ারপোর্ট আছে, এই দিক থেকে গেলে টঙ্গীর পরে, ওই দিক থেকে আসলে টঙ্গীর আগে। এই এয়ারপোর্টটা বানিয়েছে খালেদা জিয়া, নাম দিয়েছে জিয়াউর রহমানের নামে, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। কি নাম? হাসিনা আয়েশা জিয়াউর রহমানের নাম বদলাইয়া দিছে নিজের নামে। কথা কন, কার নামে? নিজের নামে। এখন হাসিনা কি এই এয়ারপোর্টের নির্মাতা হইয়া গেল? এখানে একটা প্রশ্ন আছে। আমরা দেখতেছি হাসিনা দিয়েছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আপনি বললেন হাসিনা দিয়েছেন নিজের নামে। এটা একটা ধোঁকা। সেখানে দেখবেন লেখা আছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে হযরত থেকে HA, শাহজালাল থেকে S, ইন্টার থেকে I, ন্যাশনাল থেকে N, এয়ারপোর্ট থেকে A। বাড়িতে যাই হিসাব মিলে দেখিয়েন কি হয়। উপরে একটা, ভিতরে আরেকটা। কথা বলেন। 2 নাম্বার, কাকরাইল মসজিদ। কাকরাইল মসজিদ আজ থেকে 300 বছর আগের মসজিদ। সুবহানাল্লাহ বলেন। এটা নবাব পরিবারের পারিবারিক মসজিদ। 300 বছর আগে না হাসিনার জন্ম হয়েছে, না হাসিনার বাপের জন্ম হয়েছে, না মায়ের জন্ম হয়েছে, না নানার জন্ম হয়েছে, না নানির জন্ম হয়েছে। নানা নানির লাইনটা বললাম কারণ এটা ফ্রেশ, ওই সাইড বেজাল আছে। নবাব কারা? পুরা বুঝেন কিছু কথা। পুরা ঢাকা শহরকে যদি আপনি 3 ভাগ করেন, 2 ভাগ সম্পদ হলো নবাবদের সম্পদ। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর নবাবদের সম্পদ ইংরেজদের সম্পদ হইয়া যায়। নবাবরা ছড়িয়ে ছিটিয়ে যায়, মসজিদটা পরিত্যক্ত হয়ে যায়। 1946 সালে মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তা TA আহমেদ
নবাবদের পরিত্যক্ত মসজিদের জায়গায় পুনরায় মসজিদ নির্মাণ করেন। তখন সম্পদ কার? ইংরেজ সরকারের। ইংরেজ সরকার থেকে নোটিশ এসেছে বিনা অনুমতিতে সরকারি জায়গায় কেন মসজিদ বানানো হলো। টি.এ. আহমেদ পাক্কা ইমানদার ছিলেন, তিনি জবাব দিলেন জমিন আল্লাহর, বন্দা আল্লাহর, নামাজ আল্লাহর জন্য। আল্লাহর জমিনে আল্লাহর বন্দা আল্লাহর বিধান পালনের জন্য মসজিদ বানিয়েছি, কার অনুমতি নেব? তখন ব্রিটিশ যায় অবস্থা, আর কথা বাড়ায় নাই। পরবর্তীতে 1958 সালে দাওয়াত ও তাবলীগের অন্যতম মুরব্বী ইঞ্জিনিয়ার আব্দুল মুকিস সাহেব রহমতুল্লাহি আলাই তার অঙ্কিত নকশার উপরে দাঁড়িয়ে আসে কাকরাইল মসজিদ। এটা হলো কাকরাইল মসজিদের ইতিহাস। এখানে হাসিনার বাপ হামাইল কোন দরজা দিয়ে? বলুন। তাহলে কাকরাইল মসজিদ দিয়া হাসিনার বাপের হাসান বসরি হওয়ার সুযোগ আছে? অনেকের মনে প্রশ্ন, এগুলি কি কোরআন হাদিসের বয়ান? এই প্রশ্নের উত্তর একটু পরে দেব, আগে বিশ্বাস মতে আসেন।